সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা যদি নতুন সাউন্ড করতে চান, কোন কোন দিকগুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখো বন্ধুরা, নতুন সাউন্ড করতে গেলে প্রথমত ক্যাবিনেট থেকে, অ্যাম্পলিফায়ার থেকে, স্টেবিলাইজার থেকে সবটাই ডিপেন্ড করে কিন্তু একটা ভালো সাউন্ডের আউটপুট হওয়া, ঠিক তো? তো বন্ধুরা, তার মধ্যে থাকে স্পিকার। প্রথমত ক্যাবিনেটের যে সিস্টেম, ক্যাবিনেটটাকে সঠিক পরিমাণ নিতে হবে, ভালো কোয়ালিটির ক্যাবিনেট নিতে হবে। তার সঙ্গে বন্ধুরা ভালো কোম্পানির স্পিকার নিতে হবে। যদি ডিজে বাজানোর জন্য হয় বন্ধুরা, Q1 বা অডিওটন এই সমস্ত স্পিকারগুলোকে সেটিং করবেন। বন্ধুরা, যে সমস্ত স্পিকার সেটিং করবেন ওই ক্যাবিনেটে, টোটালটাই কিন্তু বন্ধুরা একই কোম্পানির রাখবেন, ঠিক আছে? একই কোম্পানির রাখলে কি হয়, একই কোম্পানির স্পিকার যে সিস্টেমটা, তার আউটপুট পারফরমেন্স কিন্তু একই কোয়ালিটির বের হয়। বোঝা গেল? তো বন্ধুরা, সব থেকে বড় বিষয় হলো ক্যাবিনেটের উপরে বেস করে যে ক্যাবিনেট তৈরি হচ্ছে। যেমন আমাদের এখানে ক্যাবিনেট তৈরি করি, খুব মজবুত করে করি, বাটাম এটা সেটা মারার, বাটাম মারার কারণ হচ্ছে বন্ধুরা, ব্যাকে যে প্রেসারগুলো থাকে, 19mm প্লাই থাকে, সেই প্রেসারটা শুধু প্লাইয়ের উপরে ধরে রাখতে পারেনি, যার কারণে ঠিক ঠিক পজিশানে আমরা বাটাম মেরে দিই যাতে ওই জায়গাটা সলিড হয় এবং যতটা ভাইব্রেশন তৈরি করতে পারে বন্ধুরা, সেটি যেন আউটপুটটা সুন্দরভাবে হয় এবং ক্যাবিনেটের আওয়াজটা বেশি না হয় বা ঝনঝনে আওয়াজটা না বের হওয়ার জন্য আমরা বাটাম মারি, ঠিক আছে? তো বাটাম মারার এইসব কারণগুলো ক্যাবিনেটের আউটপুট ভালো হওয়ার জন্য এবং ক্যাবিনেটে ঝনঝন ভাব না থাকার জন্য, এবং ভালো মানের ক্যাবিনেট আপনাদেরকে নিতে হবে। আমাদের কাছ থেকে করেন না, যে কোনো ক্যাবিনেট মেকারের কাছ থেকে করেন, একই দাঁড়াবে। তারপরে বন্ধুরা অ্যাম্পলিফায়ারের দিকে যাই। অ্যাম্পলিফায়ার কমপক্ষে ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার নিতে হবে। যেমন বিদেশি, যদি ক্যাসেট প্রোগ্রামে কম্পিটিশান পারপাসে হয় তাহলে বিদেশি অ্যাম্পলিফায়ার নিতে হবে। জাইফল ল্যাবস নিতে পারেন, CA20 নিতে পারেন, আরও অন্যান্য বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কোম্পানি আছে, সেই কোম্পানি দিয়ে সেটটা করবেন। বোঝা গেল? তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাওয়ার সাপ্লাই, মানে স্টেবিলাইজার, ঠিক আছে? স্টেবিলাইজারের উপর অনেকটা ডিপেন্ড করে বন্ধুরা। যদি অ্যাম্পলিফায়ার, আপনার কথাই বলছি, 5000 ওয়াট অ্যাম্পলিফায়ার নিচ্ছেন, মিনিমাম 5 কিলো, আপনাকে মিনিমাম 6 কিলো লোডে ট্রান্সফর্মার নিতে হবে। নিলে কি হবে বন্ধুরা, যখন বেস মারে তখন অ্যাম্পিয়ারটা নেয়, তখন ভোল্টেজটা বেশি লাগে। ওই 1 কিলো বেশি রাখার কারণ হচ্ছে ওইটাকে কভার করবে, অ্যাম্পিয়ারে পড়বে না। যার কারণে বন্ধুরা, যা লোড আছে তা থেকে 2 কিলো বা 1 কিলো বেশি রাখবেন। নিলে কি হবে, আপনার কোয়ালিটিটা ভালো থাকবে, বেস মারলে বেসটা ফাটবে না, ঠিক আছে? তো তারপরে বন্ধুরা যাব কসোবার চিপ ডেক ইকোলাইজার। এই ইকোলাইজার কোন কোন কোম্পানিগুলো খুব ভালো চলে, ল্যাক্সিকমের ইকোলাইজার নিতে পারেন, আর DVX ইকোলাইজার নিতে পারেন। এইটাই ব্যাপকভাবে চলছে, তাই এইগুলোকে সাউন্ড কোয়ালিটি বেটার। এখন বিভিন্ন মাইকম্যান ল্যাক্সিকম ব্যবহার করছেন, আর নাহলে DVX ইকোলাইজার ব্যবহার করছেন। ইকোলাইজারটা অবশ্যই প্রয়োজন থাকে। আর চিপ ডেক, কসোবার যদি কোম্পানির পান ভালো, আর না হলে হ্যান্ডমেড কসোবার নিয়ে নেবেন, বেটার বাজবে। এখন বিভিন্ন সাউন্ডম্যানরা এখন কিন্তু ওই প্রেসার বোর্ড ব্যবহার করছে, প্রেসার বোর্ডও খুব ভালো। প্রেসার বোর্ড আমরাও ব্যবহার করে দেখেছি, ব্যাপক রেসপন্স করে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কেবিল তারটা খুব ইম্পর্টেন্ট আছে বন্ধুরা। 440 যদি নিয়ে নেন, কমসে কম প্রত্যেকটা সাপ্লাই 10mm কেবিল থেকে নেবেন। 440 যদি নেন, তাহলে কি হবে, সাপ্লাই লাইনে যখন তারটা মোটা থাকবে, তাহলে যখন বেস তুলবেন অ্যাম্পিয়ারটা দমবে না। অনেকে বলে ভাই আমি যখন বেস তুলি আমার অ্যাম্পিয়ার দমে যায়, তাতে তারের রেজিস্ট্যান্সের জন্য হয়, তারপরে স্টেবিলাইজারের ক্ষেত্রেও হতে পারে ওইটা। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা ভালো সাউন্ড আউটপুট হতে পারে। এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা খেয়াল রাখবেন, খুব ভালো করে খেয়াল রাখবেন যদি নতুন সাউন্ড করেন। আর আমাদের কাছে 2 বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা সাউন্ড করি,
যদি কারোর প্রয়োজন থাকে নিচেদের নাম্বারে অবশ্যই কল করবেন, আর যদি কারোর অসুবিধা হয় আমাকে ফোন করবেন ডাইরেক্ট। আমি সব এখন টিপসপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসছি এই কারণে বন্ধুরা, এত গরমে মানে পেছন ফাটাই গরম হচ্ছে, বাইরে কাজ করা যাচ্ছে না, প্রচুর পরিমাণ গরম লাগছে, ওই জন্য টিপসপূর্ণ ভিডিওগুলো এখন দিচ্ছি। তারপরে ক্যাবিনেটের কাজ তো হবে, আর ক্যাবিনেটের অর্ডারই কাজ আমাদের আছে, তো এখন ওই জন্য ভিডিও আমি বেশি দিতে পারছি না গরমের জন্য বন্ধুরা। অনেক বড় বড় ক্যাবিনেট মেকারের কাজ এখন বন্ধ আছে গরমের জন্য, সেই ক্ষেত্রে আমরা একটু কাজটা কমিয়ে রেখেছি। তো অনেক কিছু বিষয় নিয়ে বন্ধুরা একটা ভালো সাউন্ড আউটপুট তৈরি হয়। আর সবসময় বন্ধুরা একটা কথাই বলছি, যে কোনো স্পিকার লাগাবেন বন্ধুরা টোটালটাই কিন্তু একই লেভেলের নেবেন, একই কোম্পানির নেবেন, খুব ভালো হবে। বেসে যদি 1200 ওয়াটাই ওপরে 600 ওয়াট করে দেবেন, যা দেবেন টবে তার হাফ। আর একটা বন্ধুরা কমেন্ট করেছেন একটা বন্ধু, যে দাদা বেসে যদি 18 ইঞ্চি করি আর টবে যদি 18 ইঞ্চি কেমন রেসপন্স হবে। দেখো বন্ধুরা, বেসের রেঞ্জটা একটু কম হয় আর টবের রেঞ্জটা একটুখানি বেশি হয়। সবাই 18-15 ব্যবহার করে, কেউ যদি 18 ব্যবহার করে, কেউ মিডে যদি 18 ব্যবহার করে আর টবেতেও যদি 18 ব্যবহার করে, তাহলে কি হবে রেসপন্সটা বলছি, সাউন্ড বেশি রেঞ্জ হবে না, তো ভাইব্রেশনটা অত্যাধিক বেড়ে যাবে। আর তাকে কিন্তু প্রচুর র্যাক ব্যবহার করতে হবে, ওয়াটেজ ক্যালকুলেশন করে র্যাকটা কিন্তু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কি হবে সাউন্ডটা বেসের থেকে টোন তবে ম্যাচ করবে। আর ওই সমস্ত সাউন্ডে কোনো কোয়ালিটি থাকে না, খালি বেসের উপরে বাজে বন্ধুরা, ঠিক আছে। তো একটা সাউন্ড করতে গেলে এই সব দিকগুলোকে আপনারা দেখে নেবেন। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা কেউ যদি কিছু বিষয় নিয়ে জানতে চায় বন্ধুরা, আমাদের সঙ্গে কথা বলুন, আমরা বলে দেবো। আর ক্যাবিনেটের কাজ এখানে হচ্ছে, আমার আই বাটনে অনেক ভিডিও আছে বন্ধুরা, দেখে নেবেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর একটা লাইক দেবেন, আপনার বন্ধুবান্ধবকে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। এখন ভিউজের অবস্থা খুব খারাপ বন্ধুরা, একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এখন ভিডিও কম দিচ্ছি অনেক কিছু প্রবলেমের জন্য, গরমের জন্য আর কাজের জন্য, খুব চাপও আছে। তো যে সমস্ত আমার বন্ধুরা চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে ডিজে চিন্টু অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই ছিল আজকের ভিডিও। কারো যদি টোটাল সেটটা করতে গেলে কী কী প্রয়োজনীয়তা থাকে আমি এই ভিডিওতে বলে দিয়েছি, এইগুলোকে খেয়াল রাখবেন, তাহলে আপনার সেটটা যেখান থেকে করেন না কেন খুব ভালো রেসপন্স করবে এবং ভালো বাজবে। ওকে, কেউ যদি সলিউশন নেওয়ার ইচ্ছা থাকে আমাকে ফোন করবেন। আর যদি আমাদের কাছে সেট তৈরি করেন তাতে কোনো সমস্যা নেই, তাহলে তো কোনো ব্যাপারই নেই। আমাদের 2 বছর ওয়ারেন্টি দিয়ে সেট তৈরি হয় যে কোনো জিনিসই, 40-60D যে কোনো হয়। ক্যাবিনেটের যদি নেন ক্যাবিনেটে আলাদাভাবে নিতে পারেন, আর যদি ফুল ফিটিং যদি কারো লাগে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়ার নাম্বারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।